রব আমার জন্য যা দিছে সব মালিক হলো রব। আমার দেহের মালিক আমি না, আমার হায়াতের মালিক আমি না, আমি আমার জীবনের মালিক না, মরণেরও মালিক না, সব মালিক আমার রব। আমার রব আমাকে কিসের জন্য পাঠাইছে? যদি রবের ভালোবাসা পেতে চাই, রব যদি কাউকে ভালোবাসে, কিতাবের মাঝে আসছে আল্লাহ তাআলা 10টি গুণের কারণে আল্লাহ তাআলা নারীদেরকে ভালোবাসেন। কোন নারীর মাঝে যদি এই 10টা গুণ অর্জিত হয়, এই 10টা গুণের কারণে আল্লাহ তাআলা তাকে মহব্বত করবেন, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। 1 নম্বর গুণ হলো যে নারীর সাথে কোনো ভুল হয়ে গেছে, নারীর সাথে ভুল হয়ে গেল, ওই ভুলটা শাশুড়ির মাধ্যমে হইতে পারে, পুত্রবধূর মাধ্যমে হইতে পারে, স্বামীর মাধ্যমে হইতে পারে, স্ত্রীর মাধ্যমে হইতে পারে। এই ভুল হওয়ার সাথে সাথে এই ভুলটা যদি সে আল্লাহর রাস্তে ক্ষমা করিয়া দে, কারণ মানুষ না মানি ভুল হতে পারে, এই ভুলটা হওয়ার কারণে যদি শাশুড়ি তার বউকে লজ্জা না দে, বউ তার শাশুড়িকে যদি লজ্জা না দে, শাশুড়ি বউয়ের সাথে সদয় আচরণ করে, শাশুড়ি সদয় আচরণ করে, বউ শাশুড়ির সাথে সদয় আচরণ করে, দুজনের মাঝে যদি ভুল হওয়ার সাথে সাথে আল্লাহর রাস্তে যদি সেই ভুলটাকে ক্ষমা করিয়া দেয়, কারণ এই আল্লাহর রাস্তে ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই শাশুড়িকে, এই পুত্রবধূকে আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসে। এই জন্য সমাজের মাঝে আমাদের শাশুড়ি ও বিবি পুত্রবধূর ভুল ধরে, ভুল ধরার কারণে 1, 2 দিন 3 দিন যাওয়ার পর এই পুত্রবধূ আর শাশুড়ির কথা মানতে রাজি হয় না, শাশুড়িও তারই পুত্রবধূর কথা মানে না। না না, ভুল হতেই পারে, সাথে সাথে যদি এই ভুলটা আল্লাহর জন্য ক্ষমা করে দে, আল্লাহকে, আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তাআলা যদি এত অপরাধ করার পরেও ক্ষমা করে দিতে পারে, আমার কাছে আমার পুত্রবধূ একটা ভুল করেছে, কেন আমি ক্ষমা করব না? আমার কত অপরাধ, আমার রব আমারে ক্ষমা করে দিতেছে। আল্লাহ বলেন, বান্দারে তুই যদি এই ক্ষমার গুণটা অর্জন করতে পারস, ভুল হয়ে গেছে, আল্লাহর জন্য যদি ক্ষমা করে দিতে পারো, এই ক্ষমার গুণটা আমি রবের, এই গুণটা যখন তোমার অর্জিত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনে, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দৃঢ়ভাবে মহব্বত ভালোবাসে। এজন্য আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, শ্বশুর শাশুড়ির মাঝে দ্বন্দ্ব হবে, স্বামী তার স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হবে, দ্বন্দ্বটা যদি একজন আর একজন যদি ক্ষমার দৃষ্টিতে দেখি, একজন আর একজনের প্রতি যদি অনুগ্রহ করি, দয়া করি, আল্লাহর পয়গম্বর বলেন যে মানুষের প্রতি দয়া করবে না, আল্লাহ তাআলা তার প্রতি রহম করবে না। এই জন্য আল্লাহর দয়া যদি পেতে চাই, ভুল হয়ে গেলে ক্ষমা করে দেওয়া, এই জন্য যদি ক্ষমা হয়ে যায় রবের পক্ষ থেকে ভালোবাসার ঘোষণা। 2 নম্বর নারী হলো যে নারী সবুরকারী হবে, যে নারী ধৈর্যশীলা হবে, যে নারী ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওই নারীকে মহব্বত করে, আল্লাহ তাআলা ওই নারীকে ভালোবাসে। যেমন ধৈর্য ধরেছিলেন আসিয়া, ফেরাউনের বিবি। আসিয়া কেমন পরিমাণ ধৈর্য ধারণ করেছিল, কি পরিমাণ শাস্তি তাকে দিয়েছিল, কিন্তু রবের প্রতি তিনি অটল ছিলেন, ধৈর্য হারায় না। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে এত কষ্ট দেওয়ার পরও ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না। মরিয়ম ধৈর্যশীল ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্যশীল ছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে খাদিজাতুল কুবরাকে আল্লাহ স্বয়ং সালাম জানান।
পয়গম্বর সরকারে দো আলম নবী খাদিজাতুল কুবরাকে পয়গম্বর এত মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থা নবীজি আর কোনো বিবাহ করেন না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বুখারীর বর্ণনায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির বিবিদের সাথে কারো সাথে ঈর্ষান্বিত হই না, কিন্তু খাদিজাতুল কুবরার ব্যাপারে আমি ঈর্ষান্বিত হই। তিনি বলেন, খাদিজাতুল কুবরাকে আমি দেখি না, খাদিজাতুল কুবরাকে না দেখলেও আমার ঈর্ষা হয়। কেন? যে আল্লাহর পয়গম্বর বারবার খাদিজাতুল কুবরার প্রশংসা করিতেন। আমি মাঝে মাঝে বলতাম, ওগো পয়গম্বর, দুনিয়াতে এমন খাদিজাতুল কুবরার মতো কোন নারী আর পয়দা হয় না, দুনিয়াতে মনে হয় খাদিজাতুল কুবরার মতো আর কোন নারী নাই। এমন সময় নবীজি প্রশংসা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বান্ধবীর বাড়িতে তিনি ছাগল এবং বেড়া জব করিয়া টুকরা টুকরা করিয়া খাদিজাতুল কুবরার বান্ধবীর বাড়িতে পাঠাইয়া দিতেন। কেমন মহব্বত ছিলেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে, কেমন মহব্বত আর ভালোবাসা ছিলেন। মরার পরেও আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরার বান্ধবীর বাড়িতে গোশত পাঠায়। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ধৈর্যশীল একজন নারী ছিলেন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ধৈর্যশীল ছিলেন। হাদিসের মধ্যে আসছে, তার একটা সন্তান অসুস্থ ছিল। সন্তানটা যখন অসুস্থ হয়ে যায়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারে চলে যায়, অসুস্থ সন্তানটাকে রেখে যখন চলে গেলেন, কিছুক্ষণ পর অনেকক্ষণ পর যখন আসলেন, কিন্তু ওই সন্তানটা ইন্তেকাল হয়ে যায়। প্রতিবেশী মহিলাদেরকে ডাক দিয়া বলেন, শোনো, আমার সন্তান ইন্তেকাল হয়ে গেছে, আমার সন্তানের মৃত্যুর সংবাদ যতক্ষণ পর্যন্ত আমি না দিব, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে মৃত্যুর সংবাদ দিব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি প্রতিবেশীদেরকে বললেন, শোনো, আমার স্বামী আমার সন্তান ইন্তেকাল হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি আমার স্বামীর কাছে সন্তানের মৃত্যুর কথা না বলবো, ততক্ষণ পর্যন্ত আমার স্বামীকে আমার সন্তানের মরণের কথা বলবা না। তাই হয়ে গেল। প্রতিবেশী মানুষ কোনো কিছু বলে না। তালহা সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসলেন, বিবিকে বললেন, ও সন্তান, ও আমার বিবি, আমার সন্তানের হালত কি আগের চেয়ে অনেক ভালো। হাদিসের মধ্যে আসছে, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরুনি হাতে নিলেন, আয়না হাতে নিয়ে, চিরুনি হাতে নিয়ে মাথা আশ্রাইতেছেন। ও মা বোনরা, তার সন্তান কিন্তু কাঠের উপরে মরা, কিন্তু তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, স্বামী যেন তার স্ত্রীর প্রতি আনন্দ পায়, স্বামী যেন আমার চেহারার দিকে তাকায়া আনন্দ উপভোগ করতে পারে, স্বামীর মন যেন কষ্ট না পায়, এই জন্য তালহার বিবি হাতে চিরুনি নিয়া, আয়না নিয়া মাথাগুলো আশ্রাইতেছে। স্বামী যখন বাড়িতে আসলেন, সন্তানের কথা জিজ্ঞাসা করলেন, বললেন আগের চেয়ে অনেক ভালো আছে। স্বামী স্ত্রী উভয়জন মিলন করার পর স্ত্রী তখন ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, শোনো, কোন মানুষ যদি কোন জিনিস তোমার কাছে আমানত রাখে, এই আমানত কিছু ব্যক্তি যদি আসিয়া
আমানতকৃত জিনিসটা চাই, তাহলে আপনি দিবেন না? অবশ্যই দিব। আমানতকৃত জিনিস তার জিনিস তো তাকে দিয়ে দিব, আমানতের জিনিস তো আমার না। বিবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আপনি আমার কলিজার টুকরা সন্তানটা ইন্তেকাল হয়ে গেছে, আপনি এই সন্তানটাকে দাফন কাফনের ব্যবস্থা করুন। এই কথা বলার সাথে সাথে তালহা বিবির প্রতি রাগান্বিত হয়ে যা, আরে বিবি, আগে কেন বলো না? আমার সন্তান মারা গেছে, এই কথাটা তুমি কেন গোপন রাখলা? কেন সন্তান মরার কথা তুমি বললা না? হযরতে তালহা পয়গম্বর সরকারে দো আলম নবীর দরবারে চলে যা, আপনি আমার নবীর কাছে চলে যা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে পুরা ঘটনাটা বর্ণনা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘটনা শুনিয়া তালহাকে বললেন, তালহা, তোমরা কি উভয়জন আজকে মিলন করেছ? আজকে উভয়জন সহবাস করেছ? জি হুজুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের এই মিলনের মধ্যে আল্লাহ বরকত দান করুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হয়ে গেলেন, সন্তান ভূমিষ্ঠ হলো। যখন সময় সাময়িক সন্তান ভূমিষ্ঠ হইল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানটা, ওই সন্তানের থেকে পরবর্তী যে সন্তান হয়েছিল, হাদিসের মধ্যে আসছে পরবর্তীতে 12টা সন্তান হয়েছিল। এই 12টা সন্তান, প্রত্যেকটা সন্তানে কোরআনের পণ্ডিত্য লাভ করেছিল, কোরআনের পণ্ডিত্য লাভ করেছিল। তাহলে সুবুরের দ্বারা এমন হয়, সুবরের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে হয়ে যা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেন নিশ্চয়ই সবরকারীদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। এই জন্য সবর করা নারী, কোন নারী যদি ধৈর্যশীলা হয়ে যা, সবরকারিনী নারী হয়, এমন নারীর জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ আছে। হযরতে তানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বামী স্ত্রীর মাঝে এমন দুর্ভিক্ষ চলছে, অভাব অনটন, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে মহব্বত নষ্ট হয় না, ভালোবাসা নষ্ট হয় না। স্বামী তার স্ত্রীকে কোনোদিন, স্ত্রী তার স্বামীকে কোনোদিন বকা দেয় না, স্বামীর সাথে কোনোদিন খারাপ আচরণ করে না। সুবরের সাথে চলতেছে, মহব্বত চলতেছে। স্বামী একদিন ডাক দিয়ে বলে, বিবি রে, এইভাবে যদি আমাদের চুলায় আগুন জ্বলে না, এই ঘটনা যদি এলাকার মানুষ, পাশের প্রতিবেশী যদি জানে, তাহলে বুঝতে পারবে আমরা অভাবী হয়ে গেছি। কি করা যায় যে চুলার মাঝে আগুন ধরা, আগুনের ধোঁয়া উপরে যখন উঠবে, মানুষ বুঝবে আমাদের ঘরে কোনো অভাব নাই। এই অবস্থায় চুলায় আগুন ধরলেন, চুলার মাঝে একটা রুটির তাও রেখে দিলেন। এইভাবে স্বামী স্ত্রী উভয়জন গল্প গুজার করিতেছেন। প্রতিবেশী একজন মহিলা আসিয়া বলেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা বড় আনন্দ ফুর্তিতে আসছো, দেখো না তোমার চুলার মাঝে যে তাও ছিল, ওই তাওয়ার মাঝে রুটি দেখা যায়। সত্যিকারে গিয়া দেখে রুটি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিছে। এইভাবে চলতেছে। স্ত্রী একদিন ডাক দিয়ে বলেন, স্বামী রে, আর কত ধৈর্য ধারণ করব? তুমি রবের কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে সচ্ছলতা দান করে, আল্লাহ যেন আমাদের অভাবকে দূর করিয়া দে। স্বামী একদিন রাত্রে গভীর রজনীতে উঠিয়া মালিকের কদমে সেজদায় পড়ে কাঁদতেছে। এমন সময় কান্দা শুরু করে দিলেন,
রবের কাছে যখন কাঁদতেছিল, আল্লামা তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন অদৃশ্যভাবে তার হাতের মধ্যে একটা মুক্তা পড়ে যায়। মুক্তাটা যখন দেখলেন, বিবি ঘুমিয়ে রয়েছে, বিবিকে ডাক দিলেন, ও আমার বিবি উঠো। বিবি বলেন, কেন আমাকে ডাক দিলাম? ও প্রাণের স্বামী, তুমি আমাকে ডাক দিয়া আমার একটা স্বপ্ন তুমি নষ্ট করে দিলা। আমি একটা চমৎকার স্বপ্ন দেখতেছিলাম। কি স্বপ্ন দেখতেছিলাম? স্বপ্নের মাধ্যমে আমাকে বলতেছ, আল্লাহর বান্দি, ধৈর্য ধারণ করিতেছ, সবর করিতেছ। এই সবরের কারণে, ধৈর্যের কারণে ওই দেখো তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা সাজায় রাখছে। তুমি মরবা আর এই জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করবা। আমি স্বপ্নে জান্নাত দেখতেছিলাম, আমি মরার পরে যে জান্নাতে প্রবেশ করব, ওই জান্নাতগুলো আমি দেখতেছিলাম। আর জান্নাত, আমি যখন জান্নাতের ভবনে আমি আমার কামরার মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখি জান্নাতের মধ্যে চতুর্পাশে আমি দৃষ্টিপাত করিলাম, কিন্তু এক পাশে মুক্তা নাই, জলমল করিতেছে, তিন পাশ জলমল করিতেছে, কিন্তু এক পাশে কোনো মুক্তা পাইলাম না। স্থানটা অন্ধকার দেখা যায়। স্বামীর হাতে মুক্তা দেখিয়া বলে, ওরে স্বামী, এইটাই তো আমার স্বপ্নে দেখার মুক্তাটা। আমার জান্নাতের বালাখানার মধ্যে তিন কোণার মধ্যে তিনটে জান্নাতি মুক্তা আছে, কিন্তু ওই মুক্তাটা নাই। এটি আমার জান্নাতে রাখার মুক্তা। স্বামী রে, নিজের চৌকে জান্নাত দেখিয়া জান্নাত আমি অন্ধকার রাখতে চাই না। আমার মুক্তা দুনিয়া চাই না, দুনিয়া আমি সুখ শান্তি চাই না। আমি এই সুখ শান্তি আখিরাতের জন্য রেখে দিলাম। ওরে স্বামী, আল্লাহর কাছে দোয়া করে দেন, আমি আরো সবর করব, আমি আরো ধৈর্য ধারণ করব। আল্লাহর কাছে দোয়া করেন, আমার এই মুক্তাটা যেন আমার স্থানে, আমার এই জান্নাতের বালাখানার মাঝে যেন আল্লাহ রাইখে দেয়। এই জন্য মা বোনরা, দুনিয়াতে যারা ধৈর্য ধারণ করেছে, মাঝে মাঝে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেখায়। আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিনদেরকে জান্নাত দেখায়। তুমি যে সবর করিতেছ, তুমি যে ধৈর্য ধারণ করিতেছ, এই ধৈর্য ধারণ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওই জান্নাতি নিয়ামত রেখেছে। এইজন্য হাদিস শরীফের মাঝে আসছে, আল্লাহর পয়গম্বরের কাছে একজন মহিলা আসলেন, আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা অসুস্থ, যে অসুস্থতার কারণে আমার গায়ে কোনো বস্ত্র থাকে না। ওগো পয়গম্বর, আপনি একটু দোয়া করে দেন, আমি যেন সুস্থতা লাভ করি। আল্লাহর রাসূল মহিলাকে ডাক দিয়া বললেন, ও মহিলা শোনো, তুমি যদি সবর করতে পারো, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে। আমি যদি দোয়া করি তুমি সুস্থ হবা, তুমি কি জান্নাত চাও না সুস্থতা চাও? মহিলাকে যখন আল্লাহর পয়গম্বর এই কথা বললেন, মহিলা ডাক দিয়া বলে, ওগো সরকার, আমার যে অসুস্থতা আছে, আমি সবর করব, ধৈর্য ধারণ করব, এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে। পয়গম্বর একটু দোয়া করে দেন, আমি তো নারী মানুষ, মহিলা মানুষ, আমার এই অসুস্থতার কারণে আমার দেহে আমি বস্ত্র রাখতে পারি না, কাপড় রাখতে পারি না, আপনি একটু দোয়া করে দেন, এই অসুস্থর হালতে যেন আমি আমার পরনে, আমার দেহে কাপড় রাখতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাতি মানুষকে দেখতে চাও, এই যে কালো মেয়েটা, মহিলাটা কালো হলে কি হবে? এই মহিলাটা হলো জান্নাতি মহিলা। এই জন্য দুনিয়াতে কিছু মুমিন মুত্তাকিনকে আল্লাহ তাআলা জান্নাত দেখায়, জান্নাতের সাথীদেরকে দেখায়। যেমন কাজা
আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি চিশতিয়া তরিকার বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনি মাঝে মাঝে তার স্বপ্ন মাঝে জান্নাত দেখতেন। স্বপ্নে আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, আমাকে যে জান্নাত দিয়েছ, জান্নাতের মাঝে আমার সাথী কে হবে? জান্নাতের মাঝে আমার বিবি কে হবে? জান্নাতের মাঝে আমার সাথী কে হবে গো মওলা? আল্লাহ রাব্বুল আলামিন কাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি কে ডাক দিয়া বলেন, এ কাজা আব্দুল ওয়াহিদ, তোমার জান্নাতি সাথী হবে মাইমুনা। এ রব, মাইমুনা আমার জান্নাতির সাথী হবে। আমি কোথায় গেলে তাকে পাবো? আল্লাহ তাআলা স্বপ্নে যুগে কাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি কে ডাক দিয়া বলে, এ আব্দুল ওয়াহিদ, অমুক বড় প্রান্তরে যাইবা, সেখানে আমার একটা বন্দী আছে, আমার একটা দাসী মাইমুনা। সে ছাগল চড়া, সে একাকিত্ব থাকে, সে লোকের মাঝে থাকে না, সে একা একা থাকে। আমার রবের তাসবিহ আর আমার কদমে সিজদা করে। কাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠিয়া জান্নাতের বান্ধবীকে, জান্নাতের সাথী হবে মাইমুনাকে দেখার জন্য চলে যায়। হাঁটতেছে হাঁটতেছে, যাইতে যাইতে স্বপ্নে দেখার যে মরুভূমি, এই মরুভূমির প্রান্তে চলে গেলেন। মরুভূমির প্রান্তে দেখা যায় কিছু ছাগল, কিন্তু পাশে একটা মহিলা আল্লাহর কদমে সিজদায় পড়ে আছে। হযরতে কাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি মাইমুনার পিছনে দাঁড়ায় রইলেন। মাইমুনা নামাজ পড়তেছিল। মানুষের শব্দ শুনিয়া মাইমুনা নামাজ সংক্ষিপ্ত করে ফেললেন। নামাজ সংক্ষিপ্ত করার পর সালাম ফিরিয়াই সাথে সাথেই বললেন, হে আব্দুল ওয়াহিদ, তুমি এখানে কেন এসেছো? তুমি চলে যাও, তোমার সাথে তো আমার জান্নাতে সাক্ষাৎ হবে, তোমার সাথে আমার জান্নাতে মুলাকাত হবে, তুমি এখন চলে যাও। কাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, এ মাইমুনা, তুমি কেমন করে আমার নাম জানলা? কেমন করে তুমি আমার নাম উচ্চারণ করিতেছো? তোমার তো কোনোদিন আমাকে দেখো না। হযরতে মাইমুনা ডাক দিয়া বলে, ও আব্দুল ওয়াহিদ, শোনো, তুমি যে তোমার রবের কাছে জিজ্ঞাসা করেছ জান্নাতে আমার সাথী কে হবে, তোমার সাথে যেমন রবের মুলাকাত হয়, রবের সাথে তোমার সাথে যেমন সাক্ষাৎ হয়, রবের সাথে তোমার যেমন খাতির আছে, আমি মাইমুনারও আমার আল্লাহর সাথে খাতির আছে। আমিও আল্লাহকে জিজ্ঞাসি জান্নাতে আমার বন্ধু কে হবে। এই জন্য আপনি আমি যদি ধৈর্যশীল নাই হই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভালোবাসা। 2 নম্বর, 3 নম্বর হচ্ছে যে তওবাকারিনী নারী, যে নারী তওবা করবে, অপরাধ হয়ে যাইবে। আল্লাহ তাআলা শয়তানের দোকায় আমরা অপরাধ করে ফেলাই, সাথে সাথে যে নারী তওবা করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, হে মুমিনরা, আল্লাহ তাআলার কাছে তওবা করো, তওবাতুন নাসুহা, আন্তরিকতার সাথে তওবা, স্বচ্ছ তওবা, এমন তওবা যে তওবা নির্মূল স্বচ্ছ তওবা করো। আল্লাহ তাআলার কাছে যদি অপরাধ হয়ে যায়, সাথে সাথে তওবা করে নেওয়া। রব, অপরাধ করে বলছি, গুনাহ করে বলছি। যখন আল্লাহ তাআলার কাছে কোন বান্দা বান্দি তওবা করে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমার বান্দা অপরাধ করেছে, আমি রবের কাছে ক্ষমা চাইতেছে। আমার বান্দা জানে তার একজন রব আছে, সেই রব ক্ষমা করবে। আবার যখন অপরাধ করেন, আবার যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই,
আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলেন, আমার বান্দা বান্দি জানে তার একজন রব আছে, যার রবের কাছে ক্ষমা চাইতেছে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। কারণ যখন কোনো মানুষ গুনাহ করে তওবা করে ফেলা, আল্লাহ তাআলা এই নারীর প্রতি বড় খুশি হয়ে যায়, এই নারীর প্রতি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়। এই জন্য তওবা করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, জোহাইনা নামের গোত্রের একজন মহিলা। আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যভিচারী করেছি, আমাকে পবিত্র করেন। ওই যে দেখেন আমার গর্ভে সন্তানটা, সেই সন্তানটা পিতা ছাড়া সন্তান, আমি অপরাধ করে ফেলছি। আল্লাহর পয়গম্বর তার আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে বলেন, ওই নারীটিকে নিয়ে যাও, তার সাথে সুন্দর আচরণ করবা। ওয়াজায় হামল পর্যন্ত যখন সন্তান ভূমিষ্ঠ হইলেন, নারীটা আবার আসলেন, ওগো সরকার, আমি ভুল করে ফেলেছি, আমার অপরাধ হয়ে গেছে, আমাকে পবিত্র করে দেন গো পয়গম্বর, আখিরাতের আগুনে জ্বলতে চাই না, দুনিয়াতেই আমি পবিত্র হয়ে যাইতে চাই। আবার বললেন, তুমি চলে যাও, সন্তানকে দুধ পান করাও। সন্তানকে যখন 2 বছর দুধ পান করানো, আবার মহিলাটা এসে গেলেন, ওগো সরকার, ওই দেখেন সন্তানটা এখন রুটি খাইতে পারে, সন্তানটা মায়ের খাবার ছাড়া অন্য কোনো কিছু খাবার খাইতে পারে। ওগো পয়গম্বর, আমাকে পবিত্র করেন, আমাকে গুনাহ থেকে পবিত্র করেন, আমি গুনাহ নিয়ে রবের দরবারে চাইতে চাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, শরীরের মধ্যে নারীদের কাপড়গুলো শক্তভাবে পেঁচাইল। সাহাবীদেরকে নির্দেশ দিলেন পাথর নিক্ষেপ করার জন্য। পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল, কারণ পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী ওই নারীর জানাজার নামাজ পড়াইতে যাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যভিচারী জিনাকারিনী নারীর জানাজা আপনি পড়াবেন? আল্লাহর রাসূল ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, এই নারীতে এমন তওবা করেছে, এরে ওমর, এমন কি আছে রে যে নিজের জানটা, নিজের প্রাণটা আল্লাহর জন্য উৎসর্গ করিয়া দে? এ ওমর, এই নারীটি এমন তওবা করেছে, এই নারীর তওবা যদি মদিনার মধ্যে 70 জন মানুষদেরকে বন্টন করে দেওয়া হয়, এমন তওবা করেছে 70 জন মানুষ নাজাত পেয়ে যাইবে। এই জন্য গুনাহ হয়ে যাইবে, তওবা করা। আল্লাহ ওয়ালাদের সহবতে যখন আসা হয়, এই যে আমাদের এই মাহফিলের মধ্যে আল্লাহ ওয়ালারা আসবেন, আব্দুল হক সাহেব আসবেন, বড় বড় বুজুর্গ দ্বীনের আসবেন, এদের সামান্য সহবত হতে পারে, আল্লাহ তাআলা তার মুর ঘুরায় দিবেন। তানবিহুল গাফিলিনের মধ্যে আল্লামা সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে বনি ইসরাঈলের মধ্যে একজন সুন্দরী যুবতী নারী ছিল, এত সুন্দর আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, এত দেহ, সুন্দর দেহ, যে আল্লামা সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে আকাশের তারকা পার মানবে এমন সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছিলেন। কিন্তু ওই সৌন্দর্যটাকে সেই সৌন্দর্যটা আল্লাহ তাআলা যেভাবে তাকে বলার কথা ছিল, আল্লাহ তাআলা যেভাবে রাখার কথা ছিল, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছে, ওই নির্দেশ মোতাবেক তার সৌন্দর্য রাখে না, সৌন্দর্য প্রদর্শন করে, সৌন্দর্য মানুষদেরকে দেখা, লোকের কাছে যা, নিজের দেহটাকে পণ্য বানায় ফেলছে, নিজের দেহটাকে অন্যের ডাকে সাড়া দিতে লাগলেন। এলাকার মধ্যে কোনো যুবক নাই, কোনো বৃদ্ধ পর্যন্ত নারীর দিকে যদি এক নজর তাকা, সকলেই তার প্রতি আসক্ত হয়ে যা। আল্লামা সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এলাকার মধ্যে সমস্ত যুবকরা ওই নারীর প্রতি আসক্ত হয়ে গেছে, বৃদ্ধরা পর্যন্ত আসক্ত হয়ে যা। এইভাবে আল্লাহর একজন বুজুর্গ যুবক আল্লাহর রাস্তা দিয়ে হাঁটিয়া যা, তো ওই নারীদের দিকে এক নজর দৃষ্টি পড়ল। দৃষ্টি পড়ার সাথে সাথে, নারীর দৃষ্টি দেওয়ার সাথে সাথে
তিনি অনিচ্ছাকৃতভাবে দৃষ্টি পড়ার সাথে সাথে নারীর প্রতি সে আসক্ত হয়ে যায়, মনটাকে বুঝাইতে পারে না, বারবার মনকে বুঝায় কিন্তু বুঝাইতে পারে না। সন্ধ্যায় যুবক এই নারীর প্রেমে পড়ে গেছে, আসক্ত হয়ে গেছে। তো তিনি 500 দিরহাম জোগাড় করিয়া ওই নারীর সহবতে যাইবেন, নারীর সাথে মোলাকাত করবেন, সাক্ষাৎ করবেন। ডেট অনুযায়ী 500 দিরহাম নিয়া 500 দিরহাম নিয়া যখন যাইতেছে, দরওয়াজার মাঝে যখন ভিতরে ঢোকার সাথে সাথে, ভিতরে যখন ঢুকলো, ঢোকার সাথে সাথে দরজা লাগায় দেওয়া হলো। 500 দিরহামের বিনিময়ে এই নারীকে সে বুক করবে। যুবক যখন ঘরের ভিতরে চলে যায়, হঠাৎ করে যুবকের চেহারাটা পরিবর্তন হয়ে যায়, শরীরটা যেন ভূমিকম্পর মতো কাঁপতে শুরু করলো। এমন অবস্থা সুন্দরী ওই নারীকে ডাক দিয়ে বলে, আরে যুবক, কত মানুষ আমাকে পাওয়ার জন্য, কত মানুষ আমাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা থাকে, কত মানুষ পাওয়ার জন্য আমাকে লিপ্সায় থাকে, তুমি সুযোগ পাইলা, পাওয়ার পরে তোমার চেহারাটা কেন এমন লাল বর্ণ হয়ে গেল, তোমার শরীর কেন কাঁপতে শুরু করলো রে? যুবক ডাক দিয়া বলেন, ওরে বোন, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার রব আমারে দেখে। আমি আমার রবের কাছে কি জবাব দেব? আমাকে ছেড়ে দাও। যুবকের কাকুতি বিনীতি যখন করতেছিল, যুবতী বলে তোমাকে চাটতে পারি, সুন্দরী মেয়ে বলে চাটতে পারি, সত্য হলো তোমার ঠিকানা দিয়া দাও। ঠিকানা সুন্দর করে লিখে দিয়া যুবক চলে গেলেন। এইভাবে যুবক চলে যাওয়ার পর সামান্য সময় এই নারীতে, যে নারীতে হাজার হাজার পুরুষের সাথে অবৈধ কাজ করে, এই মেয়েটা অল্প সময় সহবতে থাকার কারণে যুবক চলে যায়। দরজা লাগায় চিন্তা করিতেছে, যুবক ইচ্ছা করলে সবকিছুই পারত, আমাকে টাকা দিল, পয়সা দিল, কিন্তু যুবক যে মালিকের বয় আনছে, যে মালিকের বয়সে জিনা থেকে পরিহার করলো, এই মালিক তো আমার আছে, আমি আমার রবের কাছে কি জবাব দিব? আমি আমার রবের সাথে কি জবাব দিব? তার চেহারা মাঝে যে মেকআপ ছিল, মেকআপ গুলো ছিঁড়ে ফেলে দিল, আর সাথে সাথে গোসলখানায় গিয়ে গোসল করতে শুরু করলো। গোসল করিয়া জানামাজ বিছায়া মালিকের কদমে সাজদায় পড়ে কান্তাছে আর বলতেছে, আল্লাহ, জীবনে অনেক বিবেচনা করেছি মাওলা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ওইভাবে কাঁদতে লাগলো। যুবতী এক পর্যায়ে সে তওবা করে ফেললো। এলাকার যুবক সব ফিরে যা বলে, না না, আল্লাহর বান্দা এখন তওবা করে ফেলছে। এইভাবে ঘরের মধ্যে তাকে বাইর হলে সে বুকরা পরিধান করে বের হয়। সমস্ত কিছু যখন ছেড়ে দিল, মহিলাটা মনে মনে চিন্তা করতেছে, সুন্দরী নারী, যে আমি এই অবস্থা যদি থাকি, একা একা থাকলে আমি নিজেকে সামলাইতে পারবো না, নিজে আবার গুনার মধ্যে মনে হয় সম্ভবত পাও রেখে ফেলবো, যার কারণে আমি পরিবর্তন হইলাম। সেই আল্লাহ ওলির কাছে চলে যায়, তার সহবতে আমি আমার জীবন কাটাইব, তার সান্নিধ্যে আমি আমার জীবনটা শেষ উৎসর্গ করব। এই কথা বলিয়া বাকি যত টাকা পয়সা অর্থ সম্পদ ছিল সব সাথে নিয়ে বুকরা পরিহিত অবস্থা ঠিকানা অনুযায়ী যুবকের বাড়িতে উপস্থিত হয়ে যায়। যুবকের বাড়িতে যখন উপস্থিত হইল, আল্লামা সমরকুন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবকের বাড়িতে উপস্থিত হওয়ার সাথে সাথে বুকরা পরিহিত অবস্থা, হাত পা মোজা পরিহিত অবস্থা যখন ঢুকলেন, জিজ্ঞাসা করে, তুমি আমাকে চিনো? মহিলাটা বলে, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে চিনো? ও না না, তোমাকে তো আমি চিনি না। ও তোমার কি স্মরণ আছে, তোমার কি মনে আছে যে 500 দিরহামের বিনিময়ে আমার রুমের ভিতরে তুমি ঢুকছিলা? এই দেখো চেহারাটা, চেহারা থেকে মেকআপটা যখন খুলে ফেললেন, পর্দাটা যখন উঠায়া যুবককে চেহারাটা দেখাইলেন, দেখানোর সাথে সাথে যুবকের কলিজার আমাদের আল্লাহর ভয় এমন হইল, যুবক এমন দূর একটা চিৎকার দিল, যে চিৎকারের কারণে যুবকটা কলিজা ফাটে ওই নারীর সামনে মারা যায়। যুবক ইন্তেকাল হয়ে গেল।
নারীতে বলল, আমি যার কারণে পরিবর্তন হইলাম, যার সহবতে তাকিয়া সামান্য অল্প সময়ে আমি আল্লাহকে চিনলাম, আশা করেছিলাম বাকি জীবনটা তার সাথে কাটাইব, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করব, কিন্তু যুবকটা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। প্রতিবেশী মানুষ যখন দেখলো যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নারীটাকে লোকেরা বলেন, শোনো, তার একটা ভাই আছে, সেই ভাইটাও দিনদার পরহেজগার আল্লাহওয়ালা। এই নারীকে তার ছোট ভাইয়ের কাছে বিবাহ বসলেন। তাদের দাম্পত্য জীবনের মধ্যে সুন্দর জীবন চলতেছে। তাদের ঘর থেকে যে, ওই নারীর ঘর থেকে যে সন্তান হইতেছে, যে সন্তানটি হয়েছিল, প্রত্যেকটি সন্তানই দিনদার আল্লাহওয়ালা হয়েছিল। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে সামান্য সময় যদি দিতে পারি, সামান্য সময় যদি আপনি আমি দিতে পারি, তো আমাদের কলবের মাঝে তওবা নসিব হয়, আমাদের কলবের মাঝে পরিবর্তন আসে, আমাদের কলবের মাঝে আল্লাহর ফিকির আসে, আল্লাহকে চিনার মাত্রা পয়দা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তওবাকারী নারীকে আল্লাহ তাআলা ভালোবাসে। 4 নম্বর হলো পবিত্রতা অর্জনকারী নারী। যে নারী পবিত্রতা অর্জন করবে, যে নারী পবিত্রতার সাথে থাকবে, যে নারী পবিত্রতা, সুন্দর পবিত্রতা, গোসলের সময় সে পবিত্রতার সাথে গোসল করবে, তার তাহারাতটা সুন্দরভাবে হাসিল করবে, আল্লাহ তাআলা এই পবিত্র নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। নবীজি বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের একটা অঙ্গ। তুমি পবিত্রতা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসেন। 5 নম্বর, যে নারী গীবত করে না। গীবত মানে অন্যের দোষ চর্চা করে না, অন্যের দোষ থেকে নিজেকে হেফাজত করে, অন্যের দোষ মানুষের কাছে চর্চা করে না। যে দোষ বর্ণনা করলে মানুষটা রাগ করবে, এমন গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, কারণ গীবত মারাত্মক একটা গুনাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াকুমুল গীবাতা ফাইনাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর রাসূল বলেন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো, কারণ গীবত জিনার চাইতেও জঘন্য। গীবত এমন একটা মারাত্মক গুনাহ, যে গুনাহটা জিনা ব্যভিচারীর চাইতেও মারাত্মক। আল্লাহর রাসূল বলেন, গীবত জিনা করিলে মানুষ তওবা করিলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, কিন্তু গীবত বান্দার হক, বান্দার কাছে মাফ না চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য গীবত, আমাদের সমাজে গীবতটা এমন হয়েছে যে গীবতের মতো 2 জন 3 জন একসাথে বসলেই শুধু গীবত আর গীবত। গীবত ছাড়া আমাদের কোনো কথা নাই, আমাদের মুখ দিয়ে কোনো কল্যাণকর কথা বাইর হয় না, আমাদের মুখ দিয়ে যত কিছু বের হয় শুধু খালি গীবত বের হয়। শাস্ত্রে বসলে শুধু গীবত, 2 জন একসাথেই বসলে গীবত, মা বোন 2 জন একসাথেই বসলে গীবত। এই গীবত এমন ভাবে আকারে ধারণ করেছে যে মহামারী ক্যান্সারের চেয়েও আরো বেশি আকারে ধারণ করেছে, মহামারী ক্যান্সারের চেয়েও বড় গীবত ধারণ করেছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, গীবত এমন একটা যে জিনার চাইতেও আরো জঘন্য। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো, কারণ গীবতের মাঝে এমন কয়েকটি গুনাহ বিপদ লুকানো আছে। আল্লাহর রাসূল বলেন, গীবতের মধ্যে এমন কিছু মারাত্মক আপদ বিপদ লুকানো আছে। 1 নম্বর, রাসূল বলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে না। যে গীবত করবে সেই গীবতকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। 2 নম্বর, সরকারে দো আলম নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, তার নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। গীবতের কারণে যে নেক আমল আমরা করিতেছি, সেই নেক আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর, 3 নম্বর, সরকারে দো আলম নবী বলেন যে অসংখ্য পাপের বোঝা নিয়ে এসে উঠবে। এই জন্য গীবত থেকে নিজেকে হেফাজত করা, শুধু নিজেকে গীবত থেকে যদি হেফাজত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন
এমন নারীকে মহব্বত করবে, ভালোবাসবে যে নারী গিফত করে না। এই গিফত থেকে নিজেকে বাঁচায় রাখে, নিজে একাকিত্বতাকে যখন গিফত করতে বাড়ানো না না গিফত করা যাবে না, সেটা জিনার চেয়েও জঘন্য অপরাধ। এই জন্য আমরা গিফত থেকে বেঁচে থাকবো। যতই আমল করি, অল্প আমল হোক, কিন্তু আমলটা যেন আমার সংরক্ষিত থাকে। কারণ আমল গিফতের দ্বারা আমার আমল যদি নষ্ট হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, হে ঈমানদার নরনারীরা, যারা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, জানিয়া রাখো, ওয়ালা তুবতিলু আমালাকুম, নিজেদের আমলকে বরবাদ করিও না, নিজেদের আমলকে ধ্বংস করিয়া দিও না। এই গীবতের দ্বারা নিজেদের আমলগুলো ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নারী যখন গীবত থেকে নিজেকে সংশোধন রাখবে, নিজেকে হেফাজত করবে, তো আল্লাহ তাআলা ওই নারীকে ভালোবাসে। 6 নম্বর, যে নারী স্বামীর কথা মতো চলে, স্বামীর কথা মতো সে নারীগুলো চলে, স্বামী যেভাবে বলে সেই শরীয়ত সম্মতভাবে স্বামীর কথা মতো সে চলতে থাকে। 7 নম্বর, ওই নারী, যে নারী পরপুরুষের নজর থেকে নিজেকে হেফাজত করে, পরপুরুষের নজর থেকে যত সম্ভব নিজেকে হেফাজত করে রাখে। 7 নম্বর, ওই নারী, যে নারী সুগন্ধি ব্যবহার করিয়া সুগন্ধি লাগায় বের হয় না। পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী সুগন্ধি লাগা, আল্লাহর রাসূল বলেন, যে নারী সেন্ট ব্যবহার করিয়া, রাসূল বলেন প্রত্যেক চক্ষুই জিনা কর। আর যে নারী সুগন্ধি লাগায়া সমাজের ভিতরে, মহল্লার ভিতরে, সমাবেশের মধ্যে অতিক্রম করবে, নবীজি বলেন ওই নারীতে জিনাকার হিসাবে সাব্যস্ত হবে। কারণ নারীরা কোনোদিন সুগন্ধি ব্যবহার করবে না। আল্লাহর রাসূল বলেন, যে নারী সুগন্ধি লাগায়া ব্যবহার করিয়া রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যায়, পয়গম্বর বলেন ওই নারীকে জিনাকারী নারী হিসাবে সাব্যস্ত হবে। 8-9 নম্বর, যে নারী স্বামীর আনুগত্য করবে, স্বামীর আনুগত্য করা নারীদের জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, নারীরা স্বামীর কি পরিমাণ আনুগত্য করবে। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পরে কোন মানুষকে যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার নির্দেশ দিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদেরকে বলে দিত তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম নবী বলেন, কোন নারী যদি স্বামীর আনুগত্য করিয়া মরে মৃত্যুবরণ করে, মরতে তো সকলেরই হবে, মরণ সকলেই হবে। এই মরণটা আপনি আমার যদি ভালো হয়, মরণটা যদি আমি আপনি ভালোভাবে মরতে চাই, পয়গম্বর বলেন কোন নারী যদি স্বামীর হাতে মৃত্যু হয়, আর স্বামী যদি বলেন তার স্ত্রী খুব ভালো ছিল, স্বামী যদি বলে স্ত্রীর প্রশংসা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী মরার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের বিছানা তাকে বিছায়া দিবে। এই জন্য আমরা দুনিয়া থেকে সকলেই মরব। 10 নম্বর, ওই নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন যে নারী পর্দা করে, শরীয়তের পর্দাশীল নারী, যে নারী আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমার উপর ফরজ করেছে, রোজা যেমন ভাবে আপনা আমার উপর ফরজ করেছে, যাকাত যেমন ফরজ করেছে, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করা যাদের জন্য আল্লাহ ফরজ করেছেন, এই পর্দা করা নারীদের জন্য পর্দা করা আল্লাহ তাআলা সেটাও ফরজ করেছেন। এই ফরজ বিধান যে নারী মানিয়া চলবে,
যে নারীকে ফরজ বিধানগুলো পর্দাগুলো লঙ্ঘন করবে না, শরীয়ত মোতাবেক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকেও মহব্বত করে, ওই নারীকেও ভালোবাসে। যে না, আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমরা পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দুনিয়াতে আপনা আমাকে চলার কথা বলছে, হায়াতের জিন্দেগি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ জানা নাই, আপনা আমার জানা নাই কোন সময় মালাকুল মউত আপনা আমাকে ডাক দিয়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আইছে, যা এই যেমন সর্বহালতেই পবিত্রতা অবস্থা থাকা, সর্বহালতেই মরণের প্রস্তুতি নেওয়া, সর্বহালতেই কোন সময় আমার মরণ আইসে যা কারো জানা নাই। এই জন্য মরণের প্রস্তুতি, মরার আগে মরতে হবে, মরণের প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমি যদি মরার আগে প্রস্তুতি না নেই, মরার পরে প্রস্তুতি নিলে কোনো ফায়দা হবে না। এই জন্য দুনিয়াতে আমার পাশে আমাদের মা বাপরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পাশেই কিন্তু শুয়ে রয়েছে। তারা আমার কাছে কি চায়, তারা আমার কাছে কি আবদার করে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবিতদের কাছে মরাদের আবদার হলো বেশি বেশি করে তাদের জন্য দোয়া ইস্তেগফার করা, বেশি বেশি করে দোয়া করা। কিতাবের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার একদিন জুমার দিন রাতে গুরুস্থানে গেলেন, কবরস্থানে গেলেন। জুমার রাতে যখন গুরুস্থানে গেলেন, কবরের পাশে গেলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন যে গুরুস্থানের মধ্যে, কবরস্থানের মধ্যে আকাশ থেকে নূর চমকাইতেছে, আকাশ থেকে যেন নূর নাজিল হইতেছে, গুরুস্থানের মধ্যে নূর বর্ষণ হইতেছে। এই কবরস্থান কতই না ভালো, যে কবরের স্থানের পাশের মধ্যে ছাত্ররা তোয়ালে বলিলেন, ছাত্ররা ফাটা চড়া করতেছে, সেই গুরুস্থানবাসীরা কতই না সৌভাগ্য, যে গুরুস্থানের পাহাড় দিয়ে তোয়ালে বলিলেন ছাত্ররা যা, কুরআনুল কারীম পড়নেওয়ালা ছাত্ররা যা, যে ছাত্ররা আল্লাহর পয়গম্বর বলেন ওই কুরআনের ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে নূরের উপর বিছায়া দেয়। এমন সন্তানরা আমার মা বাবা কবরে শুয়ে রয়েছে, এমন সন্তানরা আমার মা বাবার কবরের পাশ দিয়ে যায়। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন মহিলা আসলেন, ডাক দিয়ে বলে, ওরে হাসান, আমার একটা মেয়ে ছিল, 12-14 বছর বয়স হয়েছিল, মেয়েটার বাবা মরে গিয়েছিল ছোটবেলা, কিন্তু ওই মেয়েটাকে রাখি আমি অন্য জায়গায় বিবাহ বসি না, মেয়ের চেহারার দিকে তাকাইয়া আমি অন্য স্বামী গ্রহণ করি না, আমি আমার সন্তানটাকে বড় লালন পালন করিতাম, বড় যত্ন করিতাম। কিন্তু মেয়ের বয়স যখন 12 থেকে 13 বছর হয়ে গেল, বিবাহের বয়সে উপনীত হইল, এমন সময় আমার এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে যা, আমি আমার মেয়ের সাথে একসাথে করে থাকতাম, মেয়েটাকে বারবার চেহারা দেখতাম। ও হাসান বসরি, মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমি এখন একা, আমার ঘরে আর কেউ নাই, যে মেয়ের পিছনে আমি আমার সময় ব্যয় করেছি, মেয়ের পিছনে আমার অর্থ ব্যয় করেছি, কিন্তু ওই মেয়েটা আমাকে রাখিয়া দুনিয়া থেকে চলে গেছে। ওরে হাসান, আপনি একটা আমল দিয়া দেন, আমি যেন আমার এই মেয়েটাকে স্বপ্নে দেখতে পারি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন ওই মহিলাটা আবদার করলেন যে আপনি একটা আমল দেন, আমি আমার মেয়েটাকে যেন স্বপ্নে দেখতে পারি। ও মা বোনরা, বড় মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি কথা বড় মনোযোগ দিয়ে যদি শুনেন, সেই কথাগুলো আপনি আমার জন্য ফায়দা হবে। এই জন্য হযরতে হাসান বসরি ওই মহিলাটা যখন আমল চাইলেন, আপনি আমল দেন, আমি আমার মেয়েটাকে যেন স্বপ্নে দেখতে পারি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে আমল দিলেন যে তুমি প্রতিদিন এশারের নামাজের পর বিছানায় যখন শুয়ে যাইবা, তখন তুমি সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতে থাকবা, আলহাকুমুত তাকাসুর, এই সূরাটা তুমি তেলাওয়াত করতে থাকবা।
এইভাবেই তুমি ঘুমিয়ে যাইবা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন আমল দিলেন, আমল দেওয়ার সাথে সাথে ওই নারীটি কয়েক সপ্তাহ পড়লেন। হঠাৎ করে একদিন স্বপ্নে দেখেন, যে স্বপ্নে যুগে দেখতেছে বিশাল বিকট একটা বিশাল আগুন দেখা যায়। মেয়েটা ঘুমন্ত অবস্থায় মহিলাটা সামনের দিকে অগ্রসর হইলেন, গিয়ে দেখে আগুনের মধ্যে তার কন্যা সন্তানটা আগুনের মধ্যে চুলের উপর বন করিয়া আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে। মেয়েটা যখন মহিলাটা দেখলেন তার মেয়ে জাহান্নামে আগুনে জ্বলতেছে, এমন সময় ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। হাসান বসরি দরবারে চলে গেলেন, ও আল্লাহর ওলি, আপনি তো আমল দিলেন, আমলের কারণে আমি আমার মেয়েকে স্বপ্নে দেখলাম, মেয়েটা বড় কষ্টে আছে, মেয়েটা চিৎকার করে কাঁদতেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। ও আল্লাহর ওলি, কি স্বপ্ন দেখলাম, না দেখলেই তো ভালো আছি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও মহিলা শোনো, তুমি কি তোমার সন্তানটাকে কোরআন শিখাইছিলা? তো জি না হুজুর, আমি কোরআন শিখাই না। তুমি কি তোমার সন্তানটাকে দ্বীন শিখাইছিলা? না, আমি দ্বীন শিখাই না, আমার সন্তানটাকে কোনো কিছুই দ্বীন শিখাই না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জলদি করে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার নারীটাকে, তোমার মেয়েটাকে তো জাহান্নামে পালাইলা, তুমি তোমার নারীকে, তোমার কন্যাকে নিজে জাহান্নাম থেকে বাঁচাইলা না, সন্তানটাকে দ্বীন শিখাইলা না, সন্তানটাকে কোরআন শিখাইলা না, সন্তানটাকে দ্বীনের রাস্তা উঠাইলা না, তো তুমি নিজে সন্তান জাহান্নামে পড়তেছে, এখন তুমি তোমাকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। সন্তান জাহান্নামে গেছে, এখন তুমি তোমাকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন সন্তান জাহান্নামে গেছে, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ওইভাবে মহিলাটাকে বিদায় করে দিলেন। পরের দিন হযরত হাসান বসরি স্বপ্নে দেখেন জান্নাতের বালাখানার মধ্যে তিনি হাঁটতেছেন, কারণ আল্লাহ ওয়ালারা জান্নাত নিয়ে খেলা করে, সারাদিন জান্নাত জাহান্নামের আলোচনা করে। তো স্বপ্নে যুগে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে মাঝে মাঝে জান্নাত দেখা। হযরত হাসান বসরি জান্নাতের মধ্যে হাঁটাচলা করতেছে, হঠাৎ করে দেখা যায় জান্নাতের মধ্যে একটা যুবতী মেয়ে হাঁটতেছে। হাসান বসরিকে দেখে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি কি আমাকে চিনেন? ও না, তোমাকে তো আমি চিনি না। ও কিছুদিন আগে না আপনার কাছে আমার মা আসছিল, আমি জাহান্নামের মধ্যে পড়ছিলাম। কহ, তোমার মা তো স্বপ্নে বলেছিল তুমি জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে পড়তেছ, এখন দেখো না তুমি জান্নাতে বিচরণ করতেছ, আমি কি ভুল দেখলাম না? তোমার মা তোমাকে ভুল দেখলো? মেয়েটা ডাক দিয়ে বলে, না আল্লাহর ওলি, আমার মাও ভুল দেখেন, আপনিও ভুল দেখেন না। তাহলে কারণটা কি? মেয়েটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, ওই কবরের পাশ দিয়ে কিছু তালিবুল ইলম ছাত্ররা গিয়েছিল, কিছু তালিবুল ইলম ছাত্ররা গিয়া সেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছিল, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছিল। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিছু দুরূদ শরীফ তেলাওয়াত করেছিল, পাঠ করেছিল। কোরআন